আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত এক 119 পৃষ্ঠা। এখানে দেওয়া আছে ABCD বর্গের একটি ছবি দেওয়া আছে। বাহুগুলোর মধ্যবিন্দু দেওয়া আছে EFGH, এই চারটি মধ্যবিন্দু দেওয়া আছে। দেখো, এই বিন্দুগুলোকে আমরা প্রথমে যোগ করেছি। তাহলে দেখো, এখানে প্রত্যেকটার মধ্যবিন্দু যোগ করাতে আমাদের এই বাহুগুলা দুই ভাগে বিভক্ত হয়েছে। এই জন্য AE সমান BE, BF সমান BF সমান FC সমান CG সমান DG তোমাদের বইয়ে উল্লেখ করা আছে। এগুলো একটু তোমরা বাসায় পড়বা। এখানে আরও উল্লেখ করা আছে যে A কোণ সমান B কোণ সমান C কোণ সমান D কোণ। এখানে বলা আছে যে চারদিকে চারটি সর্বসম সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে। এখন দেখো, এখানে বলা হয়েছে যে এদের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে দুইটা চিত্র আছে, তার মধ্যে আমি একটা চিত্র নিয়েছি। এখানে একটা চিত্র আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। এখানে DL এর মান দেওয়া আছে, DL এর মান দেওয়া আছে 6। এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে হলে প্রথমে আমরা লক্ষ্য করি EFGH, এটা একটা বর্গক্ষেত্র। যদি বর্গক্ষেত্র হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কে আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহু স্কোয়ার। তাহলে আমরা সহজেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবো। দেখো, এখানে আমরা প্রথমে বর্গক্ষেত্রের, তাহলে আমরা লিখছি EFH বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহু অথবা বাহু স্কোয়ার। তো সেক্ষেত্রে যে কোনো একটা বাহু ধরতে পারি। যেমন মনে করো যে EF ধরে নিলাম, EF একটা বাহু, এটাকে বর্গ করে দিচ্ছি। বর্গ করলে কত হবে? 12। 12 উপর স্কোয়ার করলে কত হবে? 144। তাহলে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় হয়ে গেল। এখন দেখো যে EF যেহেতু বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান, অর্থাৎ EF সমান FG সমান HG সমান সবগুলো সমান। তাহলে এটা বই দেওয়া আছে 11 সেন্টিমিটার, এখানে আমি 12 সেন্টিমিটার দিয়েছি। এই 12 সেন্টিমিটার যদি হয়, EF যদি 12 সেন্টিমিটার হয়, FG তাহলে 12 সেন্টিমিটার, HG তাহলে 12 সেন্টিমিটার, EHও 12 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা 12 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এখানে আমাদের এখানে উল্লেখ করা আছে যে চারিদিকে চারটি সর্বসম সমদ্বিবাহু ত্রিভুজ আছে। তাহলে আমরা যে কোনো একটা ত্রিভুজের যদি ক্ষেত্রফল নির্ণয় করি, সেটাকে যদি 4 দ্বারা গুণ করি, তাহলে এই 4টা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে দেখো যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করছি। অতএব একবারই করলে খুব সোজা হবে যে 4টি সর্বসম ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। তাহলে যেহেতু 4টা আছে, তাহলে 4 দ্বারা গুণ করে দিলাম, হাফ।
তাহলে এইচ জি এটা হচ্ছে আমাদের কি ভূমি, আর উচ্চতা কি আছে ডিএল। তাহলে 4 গুণিত এইচ জি এটার মান কত 12, ডিএল এর মান কত 6। তাহলে দেখো এটা কেটে কেটে দিলে কত 6 থাকে, 6 6 36, 36 গুণিত 4 সমান 144 বর্গ, যেহেতু সেন্টিমিটার আছে সেন্টিমিটার স্কোয়ার দিতে পারি, এখানে আমরা সেন্টিমিটার স্কোয়ার দিই। তাহলে আমাদের 4টি সমত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে নিলাম। তাহলে আমাদের মোট ক্ষেত্রফল অর্থাৎ দেখো যে এ বি সি ডি, তাহলে এ বি সি ডি বর্গক্ষেত্রের মোট ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি যে এ বি সি ডি বর্গ ক্ষেত্রের মোট ক্ষেত্রফল সমান 144 সেন্টিমিটার স্কোয়ার যোগ 144 সেন্টিমিটার স্কোয়ার সমান 288 সেন্টিমিটার স্কোয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আজকের মতন এখানেই, এর পরের দিন আরও কোনো ভিডিও নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম।